তোমার যে চলে এসছো আসবে কানতে লেগেছে। আমি কেমন হলো? তাই তুমি আসবা, তুমি ঘুরবা, ঘুরু ঘুরু করবা, আবার আসবা ভাত খাবা, আবার আসবা ভাত খাবা। তুমি তো আগেই বলছো আবার আসবা, চলে যেতে বলছো, আবার বলছো ভাত খাবা। ভাত খাবা। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চেয়ার আনতে হবে না। খুব কষ্ট করে দিয়েছেন বস মা একটু। মেয়েরা কই? মেয়েরা মেয়েরা স্কুলে গিয়েছে। ও, যে ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালো চলছে। ভালো চলছে। এই তো অনেক দূরই তো আগিয়ে গেছে। হ্যাঁ ঠান্ডায় কষ্ট হচ্ছিল তো খুব। হ্যাঁ ঠান্ডায় কষ্ট তো হচ্ছে। শুধু এই একটা ত্রিপলের ওপরেই দেওয়ালটা ছিল ঢাকা। আমি তার জন্য ঠান্ডা পড়ছে বলে ভাবলাম আগে তাড়াতাড়ি করি। আজকে হয়ে যাবে তো? আজকে তো হয় না, হিসাবে হয় না। আজকে করে দেন, নাহলে ওনারা শোবেই বা কোথায়। ঠিক আছে, আমি যার জন্য তো বলেছিলাম যে আমার সঙ্গে তো তখন কথা হলো যে এইখান থেকে এটা করার জন্য। হ্যাঁ এ প্লাস ধরেন এই সেই বাঁশগুলো কাবার ফার করা। এবার আমি- এই দেয়াল ধরেন ভাঙলাম। হ্যাঁ এই দেয়ালটা না যেদিনকে আমি দেখলাম, এই দেয়ালটুকু না পুরো একদম ওইদিকে হেলেছিল। এবার এই বাচ্চাটাকে নিয়ে মাটিতে যখন শোই, কোনোদিন রাত বিরে যদি পড়ে যায়, পড়ে যেতে পারে। যেমন এইগুলো পড়ে গেছিল, এটা যদি পড়ে যায় কত বড় ক্ষতি হয়ে যাবে ভাবেন। বুঝতে পারছি। তার জন্য আমি বললাম যে এইটুকুটাও আপনি ভেঙে দেন, দিয়ে তারপরে শুরু করেন। বুঝতে পেরেছেন? কারণ এই সাইডটা হচ্ছে শুধু এইটুকু। এবার ভাঙাচোরা করলাম। এবার হয়তো আমি কাজ করলে হয়তো বড় জোর 2 থেকে 2.5 পর্যন্ত কাজ করতাম। এবার যার জায়গায় এটা যদি করতে আমাকে আগে সন্ধ্যেও আমার কমপ্লিট দিতে হবে। বাঁশ কাটা হয়ে গেছে তো? হ্যাঁ বাস হয়েছে। কাটতে হবে। আচ্ছা, আর এই সাইডটার জন্য বাকি আছে না? না এদিকে কারণ পুরোটাই হেলে গেছে দেখলাম। ঠিক আছে, আমি তো আর ভাঙতে চাইছিলাম কারণ এই দেয়াল সই করে হ্যাঁ এই যে এই পরিমাণে, হ্যাঁ তাহলে এটা ভাঙতে গেলে আবার এই দেয়ালটা এখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে। যার আচ্ছা, জন্য এটাকে আর যেটা আপনি ভালো বুঝবেন সেটা করুন। আমি এই কারণেই বললাম যাতে বাচ্চাটার কোনো অসুবিধা না হয়, হবে না। সেইভাবেই করে দিন। সে টিন মোটামুটি 8খানা টিন লেগে যাবে। আচ্ছা, 8খানা। 8টা টিন লাগবে। ঠিক আছে, আপনি বাঁশগুলো তাহলে কাটুন, আমি টিনটা তাহলে দেখে আসি। হ্যাঁ ছোট হাইটটা হ্যাঁ ভালো আছি। আপনার 7 ফুট, ওই 7 ফুট 3 ইঞ্চি, তাহলে 7 ফুট। 7 ফুট, তাহলে 7 ফুটের 8খানা। 8খানা। আচ্ছা হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? কোথায় গেছিলে? ওই তো বনিকিরাম, হ্যাঁ বনিকিরাম গেছিলাম। বাজারে গেছিলে। ও, আর ওই দুজনা স্কুলে গেছে? তার ঘর হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল বলো? এই মাঠের হাওয়া, আমি এটাই ভাবছিলাম যে এই ঠান্ডা পড়ছে, আজকে থেকে আর হবে না। খুশি তো? ঠিক আছে, আমি টিনটা নিয়ে আসি। হ্যাঁ থাকো। খেয়েছো কিছু? খেয়েছো? তোমার পায়ে লেগেছে বললে? হ্যাঁ এই তো এই কয়টা লেগে আঙুলটাতে লেগে। ও সিলিন্ডার পড়েছে? হ্যাঁ সিলিন্ডার পড়েছিল। ও আঙুলটা ফুলে গেছে। লোকটা সকালবেলাতেই পড়েছিল, মানে বাঁধা ছিল, এর বাঁধাটা যে খুলেছে আর চলে এসছে, দিয়ে আর আটকাতে পারে না। দিয়ে আর কাজে যেতে পারছো না? না দিয়ে আর কাজে যায় না। ঠিক আছে, তাহলে টিনটা নিয়ে আসি গা। হ্যাঁ ঠিক। তুমি আসবা? কি বলছে? করে যাচ্ছে, কানতে লেগেছে। আমি চলে এসেছি বলে তুমি আসলে এখান দিয়ে আমি যাই, তোমার ঘরের টিনটা নিয়ে আসি গা। কই? মোটরসাইকেলে দেখা দেখো দেখো দেখো, চলে এসেছে। দেখো, কথা বলো, কথা বলো। কথা বলো, কথা বলো। কি কি এখানে বসবে? মাঠ দিয়ে বাড়ি আসছে। বসাবো? কি রে, এগুলো নোংরা, হাত দেয় না। এগুলো ধুলো ধুলো, হাত দেয় না। তোমাকে যে দেখেছি আমি পাশ ঘুরে চাপেছি, কেমন হলো? হ্যাঁ তোমার যে চলে এসছো আসবে কানতে লেগেছে। আমি কেমন হলো? তাই তুমি আসবা, তুমি ঘুরবা, ঘুরু ঘুরু করবা। যাও মায়ের কাছে যাও, আবার আসছি, একটু পরেই আসবো। যাও আসছি। হ্যাঁ হ্যাঁ আসো। এসছে টিন? পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। চেয়ার লাগবে না? বসো। কে বললো এগুলো করতে? না না একটা নাও।
আমি মিষ্টি খাই না, খান দিব। আমি একটা নিচ্ছি, ঠিক আছে? তুমি একটা না, তোমরা আছো বলে আমরা ঠিক মতো এক মুঠো ভাত খেতে পাচ্ছি। তারপরে আবার এই যে ছেলে পেলে নিয়ে কষ্ট করছিলাম, আমার মেয়ে তাই বলছে আমাকে, বলছে মা শীতের মধ্যে কি কাপড় নিয়ে আস। সত্যি করে হ্যাঁ আমি ওইটাই চিন্তা করছি, হ্যাঁ। এই ফাঁকা মাঠ ছেলে এর পেলে নিয়ে মধ্যে খুব খুব কষ্ট কষ্ট করছি হচ্ছে। আমরা। একটা এই তোমরা পাশে দাঁড়িয়েছে বলেই আজ পর্যন্ত আমরা একটু নিয়ে হয়েছি, অনেকটা পদের এসেছি আমরা। ওই ব্যবসা কেমন লাগছে? চলছে চলছে? হ্যাঁ। খুব তো ভয় পাচ্ছিলেন, ভয় এবার মজা পাচ্ছিলাম। কেমন ব্যবসার? না না ভালোই ভালো না? হ্যাঁ আমি সেটাই ভালোই দাদাকে চলছে জিজ্ঞাসা ব্যবসা। করলাম এসে, হ্যাঁ। তখন আপনি ছিলেন না। ভালোই ব্যবসা চলছে, ভালোই ব্যবসা চলছে, আমি তো জানি। এবার ঠিক মতো করতে পারলে সব জিনিসে একটু খাটতে তো হবেই না, খাটতে তো হবে। এবার সেটা এবার আস্তে আস্তে হবে। আর আমি দেখলাম এই ব্যবসা করে এই মুহূর্তে তো আর ঘরে হাত দিতে পারবেন না, আর এই বাচ্চাটার খুব কষ্ট হবে, এই ঠান্ডা যা ঠান্ডা পড়ে গেছে। তার জন্য আমি দেখলাম যে যতটা তাড়াতাড়ি পারি অন্তত একটু ইয়ে হবে। না নিয়ে যাও তাহলে, জল দিই খেতে দাও। আর নমুনা একটাই খায়, আমি মিষ্টি খাই না। বাবু এনে একটা নে, বলছে না? একটা নাও। এই আপনাদের দেয়ালে ছিল সবটা, এখন এর মধ্যে আছে, এদিকে চলে আসবে না তো? আগে দিদি উঠে বলছে, না আমার খুব ভয় লাগে। আমার মেয়ে এক লাফে চলে গেছে ওইখানে। তাহলে এই ঘরের মধ্যেই ছিল? ওইখানে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ এই দিওয়ালের ভেতরে ছিল। এই দেওয়ালে? তলায় ঢুকে গেছে বলে, এই মাটির তলায় ঢুকে গেছে। থাক ছেড়ে দাও। বহু বছর ধরে আছে, হ্যাঁ বহু বছর ধরে আছে, যত বছর ঘর হয়েছে তত বছর। বহু বছর ধরেই আছে এই ঘরে? হ্যাঁ আর একটা সব আছে, সেটা বড় মোটা। ও দুটো এই এই ঘরে এখানে থাকে? হ্যাঁ ঘরেই থাকে দুটো। থাক, আমাদের ক্ষতি করে ক্ষতি করে না? না। তাহলে থাক। পুজো মুজো হয় আমাদের বাড়িতে, আচ্ছা আচ্ছা, মনসা পুজো? হ্যাঁ আচ্ছা, দিয়ে এই দুটোই যতদিন ঘর হয়েছে ততদিনই আছে? আছে, এমনি ক্ষতি করে না। এই তো ছেলে পেলে নিয়ে আমরা নিচে শুই, মেয়েগুলো উপরে শুই, হ্যাঁ। কোনোদিন পাশ দিয়ে চলে যাবে তাও ক্ষতি করে না। পাশ দিয়ে চলে যায় যখন বাচ্চা নিয়ে মাটিতে শুয়ে থাকেন? সময়ে যায়। যাই দেখেন, তাহলে ক্ষতি যত করে নিয়ে ওকে তাড়িয়ে লাভ নেই, ও আবার ঠিক নিজের জায়গা করে নেবে। হ্যাঁ ও নিজের জায়গায় ঠিক করে নেবে, ও ঘরেই থাকে। ঘরেই থাকে, হ্যাঁ আবার নিজের জায়গা করে নেবে। আর একটাও আছে, কিচ্ছু করে না, সেটা এই ঘরের মধ্যেই আছে। এখনো উপরটা ফাঁকা আছে। উপরে কোন জায়গাটা ফাঁকা আছে? ওই যে ওইখানটা? হ্যাঁ লেগে যাচ্ছে টিকটিক করে। একটা টিন এখনো বেঁচে আছে, হ্যাঁ এটাই তাহলে এইটা দিয়ে তো হয়ে যাবে। এটাই হবে নাকি? এটা হবে না, এটা কাটতে হবে। হ্যাঁ তাহলে লাগলে কাটতে হবে তো। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। না আসলে তো কাটতে পারছে না, ওই জন্য। না না, আপনি যা মাপ দিয়েছেন তাই তো টিন দিয়েছি আমি। কেমন লাগছে? ভালো। ভালো? দেখাই তো হয়নি। আর নিচগুলোতে? নিচে আপনার এখান দিয়ে মাটি দিয়ে দেবে, দুটো কাদা করবে বুঝলেন? আচ্ছা কাদা করে একখানা করে ইট দিয়ে সমান করে দেবে, আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? ওইখানে একটা করে ইট দিয়ে এই মাটিগুলো দিয়ে দেবেন? আচ্ছা তাহলে আচ্ছা আমি ইট দিলে পরে এই টিনটা নষ্ট হবে না তলে। আচ্ছা, ওই একটা টিন বেঁচে আছে বলে ওইটুকুর জন্য কাটবেন কিনা তার জন্য? কেন কাটবেন না, যেটা লাগবে সেটা তো কাটতেই হবে। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। এবার আর ঠান্ডা তো ঢুকবে না, কিন্তু ওই যে তলায় যে ফাঁকটা আছে না, ওই ফাঁকের ওইগুলোতে এই মাটিগুলো দিয়ে একটা ইট দিয়ে বললো মাটি দিয়ে নি। মানে ভরাট করে দেবো জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে সাইডটা আছে হ্যাঁ হ্যাঁ ওই সাইডটা, নাহলে ওইখান থেকে ঠান্ডা ঢুকবে। হ্যাঁ, সাইডের তিরপল দিয়ে দেবো। কোন সাইডটা? এই যে এই দেয়ালের যে সাইড আছে না, এই যে মাটির ওই যে আপনার ভাইয়ের যে দেয়াল। তিরপল গুজে গুজে দেওয়া। ও আচ্ছা, যেটা ভালো হবে, কারণ ওখানটা তো সেট হবে না মনে হয়। হ্যাঁ ওই আর সমান হবে না। যাই হোক ব্যবস্থা ওখানটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নাহলে ঠান্ডা লেগে যাবে বাচ্চাটার। আপনারা আমার পাশে থেকেছেন, খুব ভালো হয়েছে। স্বপ্নও ভাবতে পারিনি যে এরকম আমাদের, সত্যি করে আমরা ভগবান বলি মানে কতজনের পায়ে হাতে ধরেছে একটা বাসের জন্য, কেউ এরকম সাহায্য করেনি, কেউ পাশে একটু সাহায্য দাঁড়ায়নি। করেনি। আমার খুব ভালো লেগেছে। আপনারা পাশে তোমরা সত্যি ভগবান, ভগবান বলি ভগবান যে আছে সত্যি সেটা তাই আছেই। না, সত্যি করেই তাই। তিনি না চাইলে পারতাম না। আর ভাইপো খবর দিল, আপনার ভাইপো খবর দিল বলে তাই ওই ভাইপোকে খবর দিয়ে আমাদের এই অবস্থা। ওকে আমি মানে একদিন সকালবেলায় উঠেই গিয়েছি ওর কাছে, যে আমরা তো বাবু বলি, হ্যাঁ। যে বাবু হচ্ছে গা কিছু একটা ব্যবস্থা কর, হচ্ছে গা নাই তো ভাই বোন নিয়ে থাকতে পারছি না বললো ও। দিয়ে ও তো ওরও সে সামর্থ্য, হ্যাঁ বলছে কাকা দেখ কেউ বাস মাছ দেয় নাকি, পাটকাট মাটকাটে নাই চেয়ে মেয়ে দেবো। হ্যাঁ। ও বাবা কেউ দিল না,
দিয়ে আপনাদের কাছে ফোন করলো, আপনারা যোগাযোগ করার পরে বললো যে কাকা আমার একটা উপায় আছে, এই দিদিকে যদি ফোন করে দিদি যদি মুখ তুলে টাকায় তো কপাল যদি ভালো থাকে তাহলে যার ব্যবস্থা করবে, যাক অল্প হোক যা হোক তো একটু সাহায্য করবে ওনারা। তা ওদের টাইম দিতে হবে, দুর্গাপুজোর সময় এখন কাকা আসতে পারবে না, তা দুর্গাপুজো পরে আসবে। তো আমি ঠিক আছে তাই আসুক, আমার দেশে অপেক্ষায় ছিলাম, দুর্গাপুজো আপনারা আসলেন দেখলেন সবাই বললাম। আমি তো বললাম কারণ আপনার ওই ব্যবসাটা করে দেবো বলে আমি বললাম আমার একটু সময় দিতে হবে। সে তো অবশ্যই। এবার আমি ওইটা করে দিয়ে আপনি রানিং করলেন ব্যবসাটা, তারপরে আমি আরেকটু সময় নিতাম। এবার যেহেতু দেখলাম এত ঠান্ডা পড়ছে, এবার আমি তো নিজে দেখে গেলাম না, শুধু কাপড় টাঙানো আর ত্রিপল টাঙানো আছে। এবার এই ফাঁকা মাঠের হাওয়া যে ওখানে ঢুকছে, যখন হাওয়া দেয় বিশ্বাস রাত্রির বেলায় বেশি হাওয়া দেয়। হ্যাঁ এখন তো যেরকম সময় একটুখানি বেলা যত বেলা পড়বে আর ঠান্ডা যায় ঠান্ডা। এবার সেটা বুঝতে পেরেই আমি বললাম যে তাহলে এটা আমার অন্য কাজ পরে করবো, আগে আমি এটা করে দিয়ে আসি, কারণ এই ছোট ছোট বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এইটা NH-34 মানে বুঝলাম না। হাই রোডের রাস্তাটা এটা, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা আচ্ছা, এই রোড দিয়ে এটা main এই road। এটা দিয়ে এসছি। মেন রোড। হ্যাঁ ও তাহলে ওই রাস্তা দিয়ে তাকালে তো দেখতে পেতাম। হ্যাঁ, এখানে টাকা হ্যাঁ, এটা হয়ে গেল, আমিও খুব শান্তি পেলাম, কারণ আমারও মাথার উপর একটা ছিল যে ওইটা কবে করতে পারবো, আসতে পারবো আমি। এমনি গায়ে দেওয়ার কম্বল টম্বল আছে তো? আছে, এমনি ঠান্ডায় কোনো অসুবিধা হয় না তো? ঠান্ডা এমনি অসুবিধা হয় না। আচ্ছা, যদি কম্বল লাগে তাহলে বলবেন, কারণ যদি ঠান্ডায় যেন এদের কষ্ট না হয়। এমনি ঠান্ডা তো কেটে যায়, কোনো অসুবিধা তো হয় না যা আছে? আচ্ছা, আপনি যা করছেন ভালো বুঝছেন তো? ভয় পাচ্ছিল খুব, ভয় পাচ্ছিল, আমি তো বুঝতেই পারছিলাম। আর তাতে আবার একটু একটু সাহস হয়ে যাচ্ছে হিসাবের আস্তে একটু ভালো নিয়ে নেই না, ওর জন্যই ওই ভয়টা করছে। কিন্তু যে এখন কি হিসাবের- অসুবিধা হচ্ছে? না না। কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আরো কদিন যাওয়ার পর আরো ব্যাপারটা খুব মানে যেটা একটু সহজ ভুল- হয়ে যাবে। ভুল হচ্ছে হ্যাঁ। সেটা আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আর না ওই ভাইপোকে জিজ্ঞাসা করছে। ভাইপোকে যে ফোন করছে হ্যাঁ আস্তে আস্তে যে কি করলে কোনটা কি আমি বুঝতে পারছি না, তোমার মা এসে বুঝিয়ে দিয়ে যাও। হ্যাঁ। তখন বাড়িতে এসেও বুঝিয়ে ভাইপো বুঝিয়ে দিচ্ছে। ওই তো আস্তে আস্তে দেখবেন ব্যাপারটা ইয়ে হয়ে যাবে। যে আপনি যে করতে পারছেন এইটাই শুনে খুব ভালো লাগলো। আমি তো ভাইপো আমাকে মাঝে সাঝে ফোন করে বলে যে কাকার আজকে সব প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, সব কিছু হয়েছে। আমি বলছি ঠিক আছে, আমি যেদিন যাবো কাকার মুখ থেকে শুনবো। ভাইপো মাঝে সাঝে যোগাযোগ করে। কথা বল। আবার আসবা ভাত খাবা? আবার আসবা ভাত খাবা? তুমি তো আগেই বলছো আবার আসবা, চলে যেতে বলছো, আবার বলছো ভাত খাবা। আবার আসবা ভাত খাবা, এবার চলো ভাত খাবা আমাদের বাড়ি, তাই বলতে তুমি তো হয়। বললে আসবা ভাত খেয়ে যাবো, মানে আমি পরে আসবো দিয়ে ভাত খাবো? না বলে এখনই খেয়ে যাবো। এখনই খেয়ে যাবো। এখনই খেয়ে যাবো? এখন তো বিকেল হয়ে গেল, 5টা হয়ে গেল। আজকে তো পেট ভর্তি, আমার মা মিষ্টি খাওয়ালো, চা খাওয়ালো, আমার পেট ভর্তি হয়ে গেছে। আবার অন্য দিন খাবো, হ্যাঁ অন্য একদিন আসবো দিয়ে এখানে পিকনিক করবো। হ্যাঁ ও ঠিক আছে। ঠিক আছে এক জায়গা ছিড়বি না, ওইখানে এখানে ভাই। এইটা পায়ের এক্সরেটা করবা? না না তুমি করে নেবে, এখন তো তুমি কাজে যাচ্ছ না, তোমার আঙুলটা খুব ফুলেছে, বুঝেছো? এটা তুমি এক্সরেটা মনে করে করবে, কারণ আঙুলটা প্রচুর ফুলেছে। হ্যাঁ ও খোলা আছে, এক্সট্রা করে মা বললো যে ওষুধ খাচ্ছিস এখন তো খোলাটা কমে যাক, তারপর এক্সট্রা করিস, তাহলে ভালো হবে। এক্সরেটা এখনই করে নেবে, আচ্ছা তুই কালকে করে নিয়ে আসবা। কালকে গিয়ে করে নিয়ে আসবে, বুঝেছো? যদি কোনো সমস্যা হয়ে থাকে না, এখন থেকে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। এটা বাড়িয়ে তো লাভ নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝেছো? ঠিক আছে বেরিয়ে গেলে ভয় থাকবে। হ্যাঁ ফেটে রক্ত বেরোলে ভয় হতো না, যেহেতু পুরো কালো হয়ে গেছে। করিয়ে নাও, বুঝলে? ঠিক আছে কারণ এর থেকে আবার বাড়াবাড়ি হয়ে যাবে তখন। ঠিক আছে। এই তো 3 তো আর বাঁচলো না, তাহলে না কেটে বসেছিল, সুন্দর হয়েছে। চলো ভেতরটা দেখবো একটু। বাহ, তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ ওই জায়গাটা ঠিক করতে হবে। আর এই যে এখানে যে একটু ফাঁক টাক আছে এইগুলো ঠিক করতে হবে। তলাটা একটা ইট দিয়ে বললো মাটি দিয়ে নিতে। হ্যাঁ মাঠে দিয়ে দেবো। হ্যাঁ যা নতুন ঘর হয়ে গেছে তাই না? খুব ভালো হয়েছে। হ্যাঁ এইটাই আমি বলছিলাম, মাটিতে। এইটাই একটা নেই আমরা এখানটায়, হ্যাঁ, হ্যাঁ। আমরা শুয়ে থাকি আর ওরা একটায়, আর এলে একটা পেতে দিয়ে এরকম হ্যাঁ হ্যাঁ এগুলো সব ঝাড়াঝাড়ি করতে হবে। এগুলো আমি সেটাই বলছি, গায়ে দেওয়ার শীতের কোনো অসুবিধা নেই তো? এমনি অসুবিধা নেই। আচ্ছা, যদি কোনো সময় অসুবিধা হয় জানাবে। ঠিক আছে, ঠিক আছে,
এবারে এইটা দিয়ে টিনটা দেওয়ার পরে জায়গাটাও বড় হলো না, হ্যাঁ বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। কারণ এতটা চওড়া জায়গা খেয়েছিল। মাটির দেওয়ালে অনেকটা জায়গা মানে খেয়ে বসে আছে অনেক। হ্যাঁ যাই হোক, খুশি তো? হ্যাঁ খুব খুশি। ঠিক আছে, হ্যাঁ বলছি হ্যাঁ ঠিক আছে, এবার ভালোভাবে থাকো তোমরা, ঠিক আছে? কোনো অসুবিধা হলে বলবে। টাটা। তো আসবা আবার। হ্যাঁ শোনা, আসবো। টাটা। হ্যাঁ টাটা।